হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চির হাতে রান্না করে স্পেশাল জর্দার রেসিপি। জর্দা রান্না করার আগে এখানে বাবুর্চি মোরগ পোলাওটি রান্না করে নিয়েছে, যেটা আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখন রান্না করবে পোলার চালের জর্দা। তো প্রথমেই হাঁড়িতে প্রয়োজন মতো পানি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছেন। তারপর বাবুর্চিকে দেখলাম রান্নাতে সুন্দর একটা স্মেল আসার জন্য একটি কমলার খোসা ছাড়িয়ে সে চোকলাটা গরম পানিতে দিয়ে দিয়েছে। পানিটি বলক চলে আসলে ধুয়ে রাখা পোলার চালগুলো হাঁড়িতে দিয়ে দিল। এখানে একটি বাটিতে কিছু পানি নিয়ে তার মধ্যে কয়েক চামচ জর্দা রং গুলিয়ে নিচ্ছে। আর সে গোলানো জর্দা রংটা পোলার চালে একটু একটু করে সম্পূর্ণটাই মিশিয়ে নিল। এতে করে জর্দায় খুব সুন্দর একটি কালার আসবে। যেহেতু আমার শ্বশুর বাড়ির সবাই জর্দা খেতে ভীষণ পছন্দ করে, তাই যে কোনো অনুষ্ঠানে জর্দাটা রাখার চেষ্টা করে। এই পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে চালটাকে 50% সিদ্ধ করে নিয়েছে। তারপর একটি চালনির সাহায্যে চালের পানিগুলোকে সম্পূর্ণ ঝরিয়ে নিলেন। এখানে জর্দায় দেওয়ার জন্য অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছে, আরো নিয়েছে অনেকগুলো কিশমিশ এবং 4টি কমলা ছিলে তারপর এটাকে রস করে নিয়েছে। এখন হাঁড়িতে প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছেন, তার মধ্যে দিয়েছেন পরিমাণ মতো কিছু পানি। তারপর দিয়ে দিল আগে থেকে করে রাখা 1 বাটি কমলার রস। তারপর সবগুলো উপকরণ নেড়ে ভালোভাবে মিশিয়ে চুলায় উঠিয়ে দিয়েছে। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছে। তারপর চিনিগুলো সুন্দরভাবে গলে গেলে এরকম একটি বলক চলে আসবে। কয়েকবার বলক আসার পর আগে থেকে ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখন হাঁড়িতে দিয়ে দিল। তারপর সবগুলো চাল হাঁড়িতে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নেড়ে চালগুলোকে শিরার সাথে মিশিয়ে নিচ্ছিল। বাবুর্চি রান্না করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমি বলছিলাম যে লাকড়ির চুলার সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে, কারণ ঘরে গেলেই অনেক শীত লাগে। যেহেতু এখানে লাকড়ির চুলা জ্বলছে তাই এখানে শীতটা একটু কম লাগছে। তারপর হাঁড়িতে অনেকটুকু ঘি দিয়ে দিল। এই সময় জর্দা থেকে এত সুন্দর একটি স্মেল আসছিল, এখনই খেতে ইচ্ছে করছিল। তো ঘি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে জর্দাটাকে মিশিয়ে নিল। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার হাঁড়িটাকে দমে বসিয়ে দেওয়ার পালা। দমে বসানোর জন্য আগে থেকে কয়লাগুলোকে রেডি করে নিয়েছিল, তারপর সুন্দরভাবে জর্দাটাকে দমে বসিয়ে দিয়েছে। দম দেওয়া হয়ে গেলে জর্দাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়েছে। জর্দাটা একটু ঠান্ডা হওয়ার পর জর্দার মধ্যে কিশমিশ, বাদাম, মোরব্বা, মিষ্টি এগুলো সব মিশিয়ে নিয়েছিল, যেটা আমি একদমই ভিডিও করতে পারিনি কারণ আমি নিচে চলে গিয়েছিলাম, তাই ভিডিও ক্লিপটা মিস হয়ে গিয়েছে। তো জর্দাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই খেয়েছে এবং অনেক প্রশংসাও করেছে। আর আমাদের বাসায় জর্দা এবং ফিরনি সবাই ভীষণ পছন্দ করে। নেক্সট কোনো ভিডিওতে ফিরনির রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।